প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গেছেন তারেক রহমান। মালয়েশিয়া ও চীন দুই গুরুত্বপূর্ণ অংশীদার দেশে 6 দিনের এই সফর ঘিরে বাড়ছে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রত্যাশা। নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও বাণিজ্য কৌশলের এক স্পষ্ট বার্তা মিলবে এই সফরে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়া ও চীনকে বেছে নেওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 21 জন কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শীর্ষ বৈঠকে গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সেমি কন্ট্রাক্টের মতো উচ্চ প্রযুক্তি শিল্প। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকা কর্মী নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে ঢাকা। জনশক্তি রপ্তানি করি মালয়েশিয়াতে, সেগুলো নিয়ে আমাদের কিছু ক্রাইসিস আছে। এগুলো সলভ করার অনেক দিনের দাবি আছে আমাদের বাংলাদেশের অনেক যারা ওই দেশগুলোতে কাজ করছেন এবং যারা কাজ করতে যেতে চান। মালয়েশিয়া যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার ওয়ান অফ দ্য লিডার, আবার চীন পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া এবং গ্লোবাল লিডার, সেই জায়গা থেকে ওই স্বার্থটা কিন্তু একই রকমের কাছাকাছি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে বিবেচনা করেছে মালয়েশিয়াকে এবং চীনকে একই প্যাকেজে ডিল করার, এটা অসাধারণ একটা উদ্যোগ হয়েছে। অন্যদিকে চীন সফরকে দেখা হচ্ছে ঢাকার অর্থনৈতিক অগ্রাধিকারের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে, যেখানে সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং বড় বিনিয়োগ। বিশ্লেষকদের মতে আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং ও কুয়ালালামপুরের জোরালো সমর্থন আদায় করাই হবে বড় কূটনৈতিক অর্জন। বৈশ্বিক যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেখানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের জন্য তার এই চায়না যাওয়াটা খুব জরুরি। সেখানে বাংলাদেশ কিন্তু একই সাথে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক, সেখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে। আমাদের একটা বড় প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই সমস্যার সমাধানে মালয়েশিয়া কিন্তু অন্যতম কান্ট্রি যারা আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল ফোরাম থেকে শুরু করে আসিয়ানের মাধ্যমেও তারা সমর্থন দিচ্ছে। এর বাইরে বাংলাদেশি প্রচুর স্টুডেন্ট সেখানটায় যায়। তারা পড়াশোনা শেষ করার পরেও যদি মালয়েশিয়ায় কাজ করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশি দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে। শ্রমবাজারে নতুন সুযোগ এবং চীনা বিনিয়োগ অর্থায়নের প্রতিশ্রুতি নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দ্বিপাক্ষিক অর্থনৈতিক যে আমাদের সম্পর্ক, এটা যদি গভীর করা যায়, তাহলে কেবলমাত্র প্রবাসী শ্রমিক প্রেরণ সেটা না, অন্যান্যভাবেও আমরা বিশেষ করে হালাল যে বিজনেস এবং অন্যান্য যেসব আমাদের সম্পর্ক আছে, প্রযুক্তি ইত্যাদি, সেগুলো আমরা আরও গভীর করতে পারবো। আর চীনের সাথে তো আমাদের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চীনের সাথে হয়। যদি আমাদের হোমওয়ার্কটা ভালোভাবে করতে পারি এবং অবকাঠামো এবং অন্যান্য বিষয়গুলো যেগুলোতে চীন সহায়তাও করতে পারে, সেগুলো যদি আমরা নিশ্চয়তা বিধান করতে পারি, তাহলে এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং একবিংশ শতাব্দীতে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা ইতিবাচক ভূমিকা রাখবে। অর্থনৈতিক কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে ছোট প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন এটি নতুন সরকারের একটি প্রতীকী বার্তা, আড়ম্বর নয়, ফলাফলই অগ্রাধিকার। দিনার সুলতানা, বিটিভি নিউজ।